আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে কথা বলবো। এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, যার একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যামিন। আমরা আজকে চেষ্টা করব অ্যামিনের সবগুলো বিষয় এই ক্লাসের মাধ্যমে তুলে ধরার জন্য। তো শুরু করা যায়। অ্যামিন, আমাদের এখানে লেখা আছে অ্যামিন। অ্যামিন আসলে কি? অ্যামিন মূলত তৈরি হয় অ্যামোনিয়া থেকে। যদি কখনো অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে যায়, তাহলে যে মূলকটা তৈরি হয় এটাকে বলা হয় অ্যামিনো মূলক। এই অ্যামিনো মূলকের সাথে যখন কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে, তখন তাকে বলা হয় অ্যামিন। যেমন CH3 বন্ড NH2, এখানে CH3 হলো একটি অ্যালকাইল মূলক, সুতরাং এটা একটা অ্যামিন। এবার যদি আমরা একটা অ্যারাইল মূলক যুক্ত করতে পারি NH2, এটাও একটা অ্যামিন। এটাকে বলা হয় অ্যালিফেটিক অ্যামিন, আর এটাকে বলা হয় অ্যারোমেটিক অ্যামিন। এই অ্যামিন তৈরি হওয়ার পর আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা জানার কথা, সেটা হলো অ্যামিনের ক্ষারধর্মিতা। আসলে অ্যামিন ক্ষারধর্মী কেন? অ্যামিনের জন্ম কিন্তু মূলত অ্যামোনিয়া থেকে। অ্যামোনিয়ার সংকেত NH3। এখানে অ্যামোনিয়ার কেন্দ্র পরমাণু নাইট্রোজেন। লুইস মতবাদ অনুসারে আমরা জানি যে যৌগের কেন্দ্র পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, সেই মুক্ত জোড় ইলেকট্রন যদি কেউ দান করতে পারে তাহলে তাকে বলা হয় ক্ষার। অ্যামোনিয়ার কেন্দ্র পরমাণু নাইট্রোজেন, এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন অ্যামোনিয়া দান করতে পারে, তাই অ্যামোনিয়ার ক্ষারধর্মী। ঠিক একইভাবে অ্যামিনো ক্ষারধর্মী। অ্যামিনের ক্ষেত্রে CH3 বন্ড NH2, এটাকে বলা হয় এক ডিগ্রি অ্যামিন। এক ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে একটি মাত্র মিথাইল হলো অ্যামিনো মূলকের সাথে যুক্ত থাকে, আর অ্যামিনো মূলকের সাথে যুক্ত মিথাইল মূলকটি ইলেকট্রন দানকারী মূলক। এই মিথাইল মূলকটি যখন নাইট্রোজেন পরমাণুকে ইলেকট্রন দান করে, তখন নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ফলে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন দানের প্রবণতাও বেড়ে যায়। ফলে এক ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা অ্যামোনিয়ার চেয়ে বেশি হয়। এবার 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে চিন্তা করা যায়। 2 ডিগ্রি অ্যামিনের সংকেত এইরকম। 2 ডিগ্রি অ্যামিনের সংকেতিতে দেখা যায় 2 ডিগ্রি অ্যামিনে দুইটি মিথাইল মূলক আছে, অর্থাৎ দুইটি মিথাইল মূলক নাইট্রোজেন পরমাণুকে ইলেকট্রন দান করে, ফলে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব 1 ডিগ্রি অ্যামিনের চেয়ে বেশি হয়ে যায়, ফলে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন দানের প্রবণতা বেড়ে যায়। এ কারণে 1 ডিগ্রি অ্যামিন অপেক্ষা 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা বেশি হয়। অপরদিকে 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করা হয়, N বন্ড CH3 বন্ড NH3 CH3, এই শর্তে একটি নাইট্রোজেন পরমাণুর সাথে 3টি অ্যালকাইল মূলক বিদ্যমান। এই 3টি অ্যালকাইল মূলক অর্থাৎ মিথাইল মূলক নাইট্রোজেন পরমাণুকে ইলেকট্রন দান করে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি বাড়িয়ে দেওয়ার কথা, কিন্তু 3টি মিথাইল মূলক যুক্ত থাকার কারণে এখানে স্টেরিক বাধার সৃষ্টি হয়, অর্থাৎ এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে, ফলে যে পরিমাণ ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের ক্ষেত্রে বাড়ার কথা 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে, সেই পরিমাণ ইলেকট্রন ঘনত্ব বাড়ে না। এই কারণে 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা বেশি হওয়ার কথা থাকলেও মূলত 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা বেশি হয় না, বরঞ্চ 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যামিনের চেয়ে কম হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা 2 ডিগ্রি অ্যামিনের চেয়ে কম, এমনকি 1 ডিগ্রি অ্যামিনের চেয়েও কম। তাহলে আমরা এবার টোটাল ভাবে দেখবো ক্ষারধর্মিতা ক্রমটা আসলে কিরকম। ক্ষারধর্মিতা ক্রম, তাহলে আমাদের যে আলোচনা সেখান থেকে আমরা বলতে পারি 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা সবচেয়ে বেশি, তার চেয়ে কম 1 ডিগ্রি, তার চেয়ে কম 3 ডিগ্রি, এবং তার চেয়ে কম আরো যেটা সেটা হলো অ্যামোনিয়াম। তবে প্রত্যেকটা ক্ষারের একটা পিকের মান থাকবে, এই পিকের মানের উপর ভিত্তি করেও তাদের ক্ষারধর্মিতা নির্ণয় করা যায়। পিকের মান যে যৌগের ক্ষেত্রে যত বেশি হবে, তার ক্ষারধর্মিতা তত কম হবে। যেমন 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কেপি এর মান কত দেয়া আছে? 4.22। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কেপি এর মান দেয়া আছে 3.23। 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দেয়া আছে 3.63, এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে কেপি এর মান দেয়া আছে 4.47। আমরা বলেছি যে যৌগের কেপি এর মান যত বেশি, তার ক্ষারধর্মিতা তত কম। আমি আবার বলছি, কেপি এর মানের উপর ভিত্তি করে যৌগের ক্ষারধর্মিতা নির্ণয় করা হয়, তবে সেক্ষেত্রে
কেপি এর মান যে যৌগের ক্ষেত্রে যত কম হবে তার খাদ্যমিতা তত বেশি হবে। তাই আমরা আলোচনা থেকে বলতে পারি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে 2 ডিগ্রি অ্যামিনের খাদ্যমিতা সবচেয়ে বেশি, 1 ডিগ্রি অ্যামিনের খাদ্যমিতা তার চেয়ে কম, 3 ডিগ্রি অ্যামিনের খাদ্যমিতা আরো কম, সর্বশেষ আছে অ্যামোনিয়া। এছাড়া আমাদের আরো একটি যৌগ আছে যেটাকে আমরা বলে থাকি অ্যানিলিন, NH2। অ্যানিলিনের ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুতে একজনের মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রন নাইট্রোজেন পরমাণু মূলত চক্রে প্রবেশ করে, ফলে এখানে রেজোন্যান্স ক্রিয়া সংঘটিত হয়। এই কারণে নাইট্রোজেন পরমাণু তার এই মুক্ত ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দান করতে পারে না, তাদের নিজেদের মধ্যে জেগে যায়। তাই 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিনের যে খাদ্যমিতা তার চেয়েও অ্যারোমেটিক অ্যামিন অর্থাৎ অ্যানিলিনের খাদ্যমিতা আরো কম হয়। এভাবে আমরা খাদ্যভেদ আলোচনা করব অ্যামিনের প্রকারভেদ। অ্যামিনকে আমরা 3টা ভাগে বিভক্ত করব: অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন এবং বিষম চাকরিক অ্যামিন। যেমন CH3NH2, এখানে কোনো অ্যারোমেটিক যৌগ নেই, তাই এটা অ্যালিফ্যাটিক অ্যামিন। এবার অ্যারোমেটিক অ্যামিন, যদি বেঞ্জিন বলাই থাকে অ্যামিনের সাথে তাহলে তাকে বলা হয় অ্যারোমেটিক অ্যামিন। যেমন অ্যানিলিন এক প্রকার অ্যারোমেটিক অ্যামিন। এছাড়া আরেকটা অ্যামিন আছে যেটাকে বলা হয় বিষম চাকরিক অ্যামিন। যেমন বেঞ্জিনের মতো অঙ্কন করে এখানে যদি নাইট্রোজেন দেওয়া হয় তাহলে তাকে বলা হয় পিরিডিন। পিরিডিন কিন্তু এক প্রকার অ্যামিন, তবে এটা বিষম চাকরিক। আরো এক প্রকার অ্যামিন আছে, একটি অ্যামিন আছে এটাও বিষম চাকরিক, এটাকে বলা হয় পাইরল। পাইরল এক প্রকার বিষম চাকরিক অ্যামিন। এই হলো মূলত অ্যামিনের প্রকারভেদ। এছাড়া অ্যামিনের যে নাইট্রোজেন পরমাণু আছে সেই পরমাণুর সাথে কতগুলো অ্যালকাইন মূলক যুক্ত আছে অথবা হাইড্রোজেন যুক্ত আছে তার উপর ভিত্তি করে অ্যামিনকে 3 ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো কি 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন। যেমন NH2 বন্ড, এখানে একটা CH3 আছে, যেহেতু NH2 এর সাথে একটা CH3 আছে সুতরাং এটা 1 ডিগ্রি অ্যামিন। যদি আমরা চিন্তা করি CH3 বন্ড NH বন্ড CH3, এখানে 2টা অ্যালকাইল মূলক আছে সুতরাং 2 ডিগ্রি অ্যামিন। যদি আমরা চিন্তা করি CH3 বন্ড N বন্ড CH3 বন্ড CH3, এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যামিন। তাহলে আমরা অ্যামিনের প্রকারভেদ শিখলাম। এবার শিখবো আমরা অ্যামিনের প্রস্তুতি। প্রথমে আছে অ্যালিফ্যাটিক অ্যামিনের প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালিফ্যাটিক অ্যামিন তৈরি করা সবচেয়ে সহজ। যেমন CH3I মিথাইল আয়োডাইড, এটাকে যদি আমরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিই তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিন তৈরি বা অ্যামিন অ্যামিন তৈরি। এখানে কি ঘটে, এই যৌগ থেকে আয়োডিন এবং এখান থেকে একটা হাইড্রোজেন মিলে তৈরি হয় HI, আর এখান থেকে NH2 থাকে সেটা CH3 এর সাথে চলে যায়, অর্থাৎ CH3 বন্ড NH2 অ্যালিফ্যাটিক অ্যামিন। এটা তৈরি করা হলো অ্যালকাইল হ্যালাইড হতে। এবার অ্যালকেন নাইট্রাইড হতে আমরা অ্যালিফ্যাটিক অ্যামিন তৈরি করবো। তার আগে আমরা বুঝে নেব নাইট্রাইড কি। CN বন্ড, এটাকে বলা হয় নাইট্রাইল বা সায়ানাইড। এই সায়ানাইড হতে আমরা অ্যামিন তৈরি করতে পারবো। যেমন এখানে লেখা আছে অ্যালকাইল নাইট্রাইল হতে। অ্যালকাইল নাইট্রাইল হতে আমরা কিভাবে অ্যামিন তৈরি করব, যেমন CH3 বন্ড CN, এটাকে বলা হয় মিথাইল সায়ানাইড। মিথাইল সায়ানাইডকে আমরা যদি বিজারিত করতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, মিথাইল সায়ানাইডকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করতে পারি তাহলে অ্যামিন তৈরি হয়। কিরকম, CH3 বন্ড CH2 বন্ড NH2, এটি একটি 1 ডিগ্রি অ্যামিন। এবার আমরা আরেকটি অ্যালকাইল অ্যামিনের প্রস্তুতি দেব, অ্যালকেন নাইট্রাইড হতে। অ্যালকেন নাইট্রাইড বুঝতে গেলে আমাকে আগে বুঝতে হবে নাইট্রাইড কি। যদি কোনো যৌগের সাথে CN যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় নাইট্রাইড অর্থাৎ সায়ানাইড। আমরা অতি সহজেই অ্যালকাইল সায়ানাইড থেকে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যামিন তৈরি করবো। কিভাবে, CH3 বন্ড CN, এটাকে বলা হয় অ্যালকাইল সায়ানাইড বা নাইট্রাইড। এটাকে যদি আমরা বিজারিত করতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা তাহলে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। কিভাবে, CH3 বন্ড CH2 বন্ড NH2, এটা একটি 1 ডিগ্রি অ্যামিন।
এছাড়া আরো একটা অ্যামিন তৈরি করা যায় অ্যালকাইল নাইট্রাইল হতে, সেটা অবশ্য অ্যালকাইল আইসোসায়ানাইড হতে। যেমন CH3 বন্ড NC। মনে রাখা জরুরি, যদি যৌগের শেষে CH থাকে এটাকে বলা হয় সায়ানাইড, কিন্তু যদি NC থাকে এটাকে বলা হয় আইসোসায়ানাইড। আইসোসায়ানাইডকে আমরা যদি বিজারিত করি তাহলে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। কিভাবে? এখানকার CH3 এখানে লিখে দিব বন্ড, মাঝখানে আছে A, এখানকার A বন্ড, এই যে সিটা হয়ে যাবে CH3, আর নাইট্রোজেনের হাত 3 বনার জন্য এখানে একটা হাইড্রোজেন, এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যামিন। এছাড়াও আমরা 3 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারবো। 3 ডিগ্রি অ্যামিন তৈরি করার জন্য আমাদের 2 ডিগ্রি অ্যামিনের হেল্প নিতে হবে। যেমন CH3 বন্ড NH বন্ড CH3, এটা 2 ডিগ্রি অ্যামিন। আমি যদি এখান থেকে 3 ডিগ্রি অ্যামিন তৈরি করতে চাই তাহলে এর সাথে CH3I অর্থাৎ মিথাইল আয়োডাইডের বিক্রিয়া দেব। আমার টার্গেট কি? 3 ডিগ্রি অ্যামিন তৈরি করা। 3 ডিগ্রি অ্যামিন তৈরি করতে আমি কয় ডিগ্রি অ্যামিনের হেল্প নিব? 2 ডিগ্রি অ্যামিনের হেল্প নিব। 2 ডিগ্রি অ্যামিনের সাথে যদি মিথাইল আয়োডাইডের বিক্রিয়া দিই কি হবে? এখানকার I আর এখান থেকে H যে তৈরি করবে HI প্লাস বাদ বাকিটা যেমন আছে তেমন লিখবো, CH3 বন্ড N বন্ড CH3। যদি একটা হাত ফাঁকা হয় সেই ফাঁকা হাতে এই CH3 নিয়ে যুক্ত হবে, অর্থাৎ CH3। এটা 3 ডিগ্রি অ্যামিন। সঞ্জীব কুমার গুহ স্যারের বই কেবলমাত্র এই প্রস্তুতিটা দেয়া আছে, কিন্তু হাজারি স্যারের বই 3 ডিগ্রি অ্যামিনের কোনো প্রস্তুতি দেয়া নাই। এভাবে আমরা অ্যামিনের প্রস্তুত প্রণালী সম্পূর্ণ করতে পারি অ্যানোফেটিক অ্যামিন। এবার আমরা জানবো কিভাবে অ্যারোমেটিক অ্যামিন তৈরি করা যায়। এছাড়া আরেকটা প্রস্তুতি আছে অ্যামাইডের বিজারণ দ্বারা। অ্যামাইডকে বিজারিত করলেও অ্যামিন পাওয়া যায়। যেমন CH3 বন্ড CONH2, এটাকে বলা হয় অ্যামাইড। অ্যামাইডকে যদি বিজারিত করা হয় জাইমার হাইড্রোজেন দ্বারা, অ্যামাইডকে যদি বিজারিত করা হয় জাইমার হাইড্রোজেন দ্বারা, তাহলে সেটা অ্যামিনে পরিণত হয়। CH3 বন্ড CH2 বন্ড NH2, অর্থাৎ অ্যামাইডের বিজারণ দ্বারা আমরা অ্যালিফেটিক অ্যামিন তৈরি করতে পারব। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে অ্যামিন তৈরি, সেটাকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই কৌশলে অনেক বেশি আছে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া মূলত অ্যামাইডের বিক্রিয়া। যেমন CH3 বন্ড CO বন্ড NH2, এটা একটা অ্যামাইড, ইথানামাইড বলা হয়। এই ইথানামাইডকে আমি যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া দেই, সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, বেশিরভাগ ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা কি করব? ইথানামাইডকে বা যে কোনো অ্যামাইডকে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেবো। কি হবে তাহলে? এখান থেকে সিওটা বের হয়ে চলে যাবে, তাহলে এই দুজন পাশাপাশি বসবে, অর্থাৎ CH3 বন্ড NH2 প্লাস এখানকার Na এই CO এর সাথে মিলে তৈরি হবে Na2CO3। এখানকার Na আর একটা ব্রোমিন যুক্ত হয়ে তৈরি করবে সোডিয়াম ব্রোমাইড প্লাস পানি তৈরি হবে। মজার বিষয়, আমার প্রদত্ত অ্যামাইড যৌগের মধ্যে কার্বন ছিল 2টা, বা আমি যে অ্যামিনটা তৈরি করলাম এখানে কার্বন আছে 1টা, অর্থাৎ একটি কার্বন হ্রাস পায়। এই কারণে আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। বলা বাহুল্য এই অ্যালিফেটিক অ্যামিন তৈরি করা যায় যেমন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার সাহায্যে, ঠিক একইভাবে অ্যারোমেটিক অ্যামিনও তৈরি করা যায়। যেমন এই যৌগটা হলো বেনজিন, মাথার উপর আছে CONH2, এটাকে বলা হয় বেনজামাইড বা অ্যামাইড। এই অ্যামাইডকে আমি বিক্রিয়া দেবো কার সাথে? ব্রোমিনের সাথে, সাথে দেব কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। একই কাজ করবো অ্যামাইড তৈরিতে, অ্যামাইড থেকে অ্যামিন তৈরিতে। এখান থেকে সিওটা বাদ দিয়ে দিব, যদি বাদ দিয়ে দেয় NH2 এখানে এসে বসে যাবে, তাহলে কি হবে? বেনজিন, এখানে দেবো আমরা NH2। এই CO এই সোডিয়াম যুক্ত হয়ে তৈরি করবে সোডিয়াম কার্বনেট প্লাস এখান থেকে একটা সোডিয়াম আর একটা ব্রোমিন তৈরি করবে সোডিয়াম ব্রোমাইড, আর আপনার আস্তে তৈরি হবে পানি। এক্ষেত্রে যে অ্যামিনটা উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় অ্যানিলিন। এক্ষেত্রে অ্যানিলিনের মধ্যে যতগুলো কার্বন আছে এখানে কিন্তু তার চেয়ে একটা কার্বন বেশি ছিল, যেহেতু একটি কার্বন হ্রাস পাইছে তাই এটাকেও হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা হয়। এভাবে আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার সাহায্যে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধরনের অ্যামিন প্রস্তুত করতে পারব। অ্যানিলিনে
বা অ্যারোমেটিক অ্যামিনের প্রস্তুতির আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হলো নাইট্রোবেনজিনের বীজাণু দ্বারা। নাইট্রোবেনজিনের বীজাণু দ্বারা আমরা কিভাবে অ্যামিন তৈরি করতে পারবো? এটা যদি বেনজিন হয়ে থাকে তাহলে এটাকে বলবো আমরা নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে যদি আমরা বিজারিত করতে পারি কি দ্বারা, এটা খুব গুরুত্বপূর্ণ, টিন এবং এইচএল দ্বারা। মনে রাখবা এটা এই বিক্রিয়াটা উদ্দীপকে বারবার আসে। তো নাইট্রোবেনজিনকে যদি আমরা টিন এবং এইচএল দ্বারা বিজারিত করি তাহলে সেটা অ্যানিলিনে পরিণত হয়ে যায়, NH2 তে পরিণত হয়ে যায়। এছাড়া আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে যার মাধ্যমে আমরা অ্যামিন তৈরি করতে পারবো। ক্লোরোবেনজিন হতে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, ক্লোরোবেনজিন। এইটা যদি বেনজিন হয়ে থাকে তাহলে এটার নাম ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনের সাথে আমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিব। ক্লোরোবেনজিনের সাথে আমি অ্যামোনিয়ার যদি বিক্রিয়া দিই তাহলে অ্যামিন তৈরি হবে। তবে শর্ত হলো এখানে কপার অক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করতে হবে। তাপমাত্রা 200°C এবং চাপ 300 atm। প্রভাবকটা দেওয়ার পরে যদি তাপমাত্রা এবং চাপ মনে না থাকে তাহলে তুমি লিখে দিবা উপযুক্ত তাপমাত্রাও চাপে। ভুলটা না দেওয়া আছে এটা লেখা উত্তম। তাহলেও তৈরি হবে অ্যানিলিন NH2 প্লাস HCl। সাইড প্রোডাক্ট গুলো মেইন নয়, অ্যানিলিন তৈরি করাটাই উত্তম। এছাড়া আরো একটা টপিক আছে আমাদের, ফেনলতে আমরা সহজেই অ্যানিলিন তৈরি করতে পারবো। ফেনল যদি বেঞ্জিনের মান যখন OH থাকে তাকে ফেনল বলা হয়। এই ফেনলের সাথে আমরা যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দিই জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে, জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে 300°C তাপমাত্রায়, তাহলে অ্যানিলিন তৈরি হয়। অর্থাৎ বেঞ্জিনের মাথার উপর NH2 প্লাস পাইরুভেন। এভাবে আমরা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে অ্যানিলিন তৈরি করতে পারবো। ওভারঅল আমরা যদি বিক্রিয়াগুলো দেখি আসলে কিভাবে আমরা সবগুলো একত্রিত বিক্রিয়া দিয়ে অ্যামিন তৈরি করব তাহলে কিরকম হবে। মূলত আমরা নাইট্রোবেনজিন থেকে অ্যামিন তৈরি করতে পারি। এটা হলো নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে যদি আমরা বিজারিত করি কি দ্বারা, টিন এবং এইচএল দ্বারা, টিন এবং এইচএল দ্বারা, তাহলে অ্যানিলিন তৈরি হবে। আবার আমরা যদি ফেনল থেকে অ্যানিলিন তৈরি করতে চাই, ফেনলকে কাঁচা বিক্রিয়া দিতে হবে, ফেনলকে বিক্রিয়া দিতে হবে অ্যামোনিয়ার সাথে। তবে এখানে দিতে হবে জিঙ্ক ক্লোরাইড এবং 300°C তাপমাত্রা, তাহলে অ্যানিলিন তৈরি হবে। অর্থাৎ বেঞ্জিনের মাথার উপর NH2। এছাড়াও আমরা যদি বেঞ্জামাইট নেই, বেঞ্জামাইট CONH2, এখান থেকেও আমরা অ্যামিন তৈরি করতে পারবো। তবে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্রোমিন নিতে হবে প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলবো। কি হবে, এখান থেকে সিওটা চলে যাবে, তাহলে তৈরি হবে NH2 প্লাস সোডিয়াম কার্বনেট প্লাস সোডিয়াম ব্রোমাইড প্লাস পানি। এভাবে আমরা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে অ্যানিলিন প্রস্তুত করতে পারবো। এবার আমরা দেখবো অ্যামিনের পার্থক্য করা। কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য করতে পারি। অ্যামিনের পার্থক্য করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের দরকার সেটা হলো নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড মূলত HNO2, বাট এটা একটা অস্থায়ী পদার্থ, এটাকে পাওয়া যায় না। কিন্তু বিক্রিয়ার স্থলে মূলত এটা সোডিয়াম নাইট্রাইট এবং HCl এর বিক্রিয়ায় নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। এই নাইট্রাস অ্যাসিড দিয়ে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মাঝে পার্থক্য করব। মনে রাখতে হবে 1 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল, নাইট্রোজেন গ্যাস এবং পানি তৈরি করে। যেমন CH3 বন্ড NH2 1 ডিগ্রি অ্যামিন, এর সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দেই তাহলে কি হবে, তাহলে CH3 বন্ড OH প্লাস নাইট্রোজেন গ্যাস প্লাস পানি। আমরা যদি ভেঙে ভেঙে দেখি তাহলে কিভাবে হয়েছে, নাইট্রোজেন গ্যাস যখন তৈরি হয়েছে মূলত এখানকার নাইট্রোজেন এখানকার নাইট্রোজেন মিলে নাইট্রোজেন গ্যাস পেয়েছে। আবার যখন পানি হয়েছে এখান থেকে
H2 এখান থেকে একটা O মিলে তৈরি হচ্ছে পানি। তাহলে এখানে থাকে একটা হাইড্রোজেন আর এখানে থাকে একটা অক্সিজেন, সেটা এখানে বসে গেছে এবং তৈরি হচ্ছে অ্যালকোহল অর্থাৎ মিথানল। তাহলে আমরা বলতে পারি 1 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে মিথানল, নাইট্রোজেন এবং পানি তৈরি করেছে। একইভাবে 2 ডিগ্রি অ্যামিনের সাথে যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দেওয়া হয় তাহলে কি হবে? 2 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিলে নাইট্রোসো অ্যামিন তৈরি হবে এবং তৈরি হবে পানি। নাইট্রোসো অ্যামিন কিভাবে? CH3 বন্ড N বন্ড CH3 প্লাস পানি। একটু খেয়াল করলে দেখবো আমরা পানি যখন তৈরি হয়েছে তখন এখানকার এইচ আর এখান থেকে একটা ও চলে গেছে, সুতরাং তৈরি হয়েছে পানি। বাদ বাকি থাকে কি? এখানে এনও থাকে। এই নাইট্রোজেনের একটা হাত ফাঁকা, তাই এখানে এনও, অর্থাৎ এটাকে বলা হয় নাইট্রোসো অ্যামিন। এবার 3 ডিগ্রি অ্যামিন CH3 বন্ড N বন্ড CH3 বন্ড CH3 3 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইল। ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইলটা কি রকম? CH3 এটাকে বলে ট্রাইমিথাইল বন্ড NH, এটা অ্যামোনিয়াম আর এখানে আছে NO2, অর্থাৎ 3 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইল। এভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মাঝে পার্থক্য করতে পারি। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যামিন শনাক্তকরণ। অ্যামিন কিভাবে শনাক্ত করতে হয়? অ্যামিন শনাক্ত করতে গিয়ে আমাদের যে জিনিসটা দরকার পড়ে সেটা হলো ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। যদি আমরা ক্লোরোফর্মের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিই তাহলে আইসোসায়ানাইড তৈরি হয়, যেটা উগ্র গন্ধযুক্ত, যার মাধ্যমে আমরা অ্যামিন শনাক্ত করতে পারব। যেমন CH3 বন্ড NH2 প্লাস CHCl3, এটাকে বলা হয় ক্লোরোফর্ম। আর এর সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই তাহলে কি হবে? প্রথমে আইসোসায়ানাইড তৈরি হবে, অর্থাৎ এখানকার CH3 আমি এখানে লিখবো CH3 বন্ড, এখানকার N এখানে হবে আর এই যে C, এই সিটা এখানে আসবে, এটাকে বলা হয় মিথাইল আইসোসায়ানাইড। আর তৈরি হবে KCl প্লাস পানি। এই মিথাইল আইসোসায়ানাইড এটাকে বলা হয় কার্বিল অ্যামিন। এভাবে এই বিক্রিয়ার সাহায্যে অ্যামিন শনাক্ত করাকে বলা হয় কার্বিল অ্যামিন পরীক্ষা, অর্থাৎ কার্বিল অ্যামিন পরীক্ষার সাহায্যে আমরা অ্যামিন শনাক্ত করতে পারবো, তবে সেটা অবশ্যই প্রাইমারি অ্যামিন। যেমন অ্যানিলিনের সাথে যদি আমরা ক্লোরোফর্ম যুক্ত করি CHCl3 প্লাস KOH তাহলে কি হবে? তাহলে হবে বেনজিন। বেনজিনের এখানে যেমন NC হয়েছে, এখানে N আর এই সিটাকে এখানে বসবে, হাইড্রোজেন চলে যাবে, তাহলে কি হবে? N ডবল বন্ড C প্লাস KCl প্লাস পানি। এটাও ফিনাইল আইসোসায়ানাইড, উগ্র গন্ধযুক্ত, যে উগ্র গন্ধযুক্ত প্রমাণ করে উক্ত যৌগটি অ্যামিন। তাহলে আমরা এভাবে প্রাইমারি অ্যামিন শনাক্ত করতে পারবো কি বিক্রিয়ার সাহায্যে? ক্লোরোফর্মের সাথে বিক্রিয়ার সাহায্যে, এবং সাথে নিতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ প্রাইমারি অ্যামিনকে যদি আমি ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই তাহলে উগ্র গন্ধযুক্ত অ্যালকাইল আইসোসায়ানাইড তৈরি হয় বা অ্যারাইল আইসোসায়ানাইড তৈরি হয়, যা অ্যামিনের উপস্থিতি নিশ্চিত করে। এই বিক্রিয়াকে কার্বিল অ্যামিন পরীক্ষা বলে। এভাবে একটি অ্যামিনের পার্থক্য করা হয়। এবার আমরা অ্যামিন অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিনের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া করব, নাম হলো ডাইজাকরণ বিক্রিয়া। ঢাবি সহ যে সমস্ত জায়গায় রিটেন পরীক্ষা আছে সেই জায়গাগুলোতে ডাইজাকরণ বিক্রিয়া বলতে কি বোঝো, এটা অনেকবার আসে। আর ডাইজাকরণ বিক্রিয়া থেকে একটা এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো বিক্রিয়াটি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে। অর্থাৎ অ্যানিলিন যদি নেওয়া হয় এখানে, এটা বেনজিন, এর উপর NH2, এটাকে বলা হয় অ্যানিলিন। অ্যানিলিনের সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিড এবং HCl এর বিক্রিয়া দিই, অ্যানিলিনের সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিড এবং HCl এর বিক্রিয়া দেই তাহলে তৈরি হবে বেনজিন ডাইজোনিয়াম ফ্লোরাইড, যেটা সংকেত হলো N2Cl, এটাকে বলা হয় বেনজিন ডাইজোনিয়াম ফ্লোরাইড। বিশেষ দ্রষ্টব্য,
বিক্রিয়াটি অবশ্যই 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটাতে হবে। কেবলমাত্র যদি এখানে তাপমাত্রার পরিবর্তন করা হয়, তাপমাত্রাটি যদি 35 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি না হয়ে ফেনল তৈরি হবে। যেমন অ্যালুমিনের সাথে আমরা যদি নাইট্রাস অ্যাসিড এবং HCN এর বিক্রিয়াতে একই কায়দায় বা তাপমাত্রা যদি দেই 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আর কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে না, তৈরি হবে ফেনল। সো বিক্রিয়াটি দেখতে একই রকম মনে হলো, উৎপাদ কিন্তু চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের কারণে। আর যেখানে সামান্য পরিবর্তনে অ্যান্সার চেঞ্জ হয়ে যায় বা উৎপাদ চেঞ্জ হয়ে যায়, সেই প্রশ্নগুলি পরীক্ষায় আসে। যেমন এই প্রশ্নটা, তুমি সারা জীবন এটাই করে যাবা, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। এই প্রশ্ন যদি এমসিকিউ আসে, তুমি কিন্তু এমসিকিউ অ্যান্সারের সময় এটা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা পড়ার সময় থাকবে না, বাট তুমি কিন্তু এটাই অ্যান্সার করবে, আর এই অ্যান্সার গুলোই আগে থাকবে। এই কারণে অ্যাডমিশন মূলত একাডেমিকের বাইরে কিছু নয়। অ্যাডমিশন মূলত একাডেমিকের খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে, যে পর্যায়টা তোমাকে অনেক বেশি শান্ত থাকতে হয়, অনেক বেশি চিন্তা করতে হয়। তাই একাডেমিক পড়ার সময় কেউ যদি চিন্তা করে পড়ে, শান্ত থেকে পড়ে, আমার মনে হয় সে অ্যাডমিশনও ভালো করবে। অর্থাৎ যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে, সো আমরা ডাইজোকরণ বিক্রিয়া বললাম, ডাইজোকরণ বিক্রিয়াতে আমরা যদি তাপমাত্রা একটু চেঞ্জ করি, তাহলে প্রোডাক্ট চেঞ্জ হয়ে যায়। এর সাথে সাথে আমাদের শেষ হলো অ্যামিনের সবকিছু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।